তোমরা যারা আবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য কিছু ভালো কথা বলছি, শোনো। সময় গ্যাপ পেয়েছো বলে, মানে একদিন বন্ধ পেয়েছো বলে নিজের টাল্টি পাল্টি করাটাকে বন্ধ করো। একটু পড়ার টেবিলে যাও, সেখানে সময় দাও, দেখবে কেরিয়ারটা, নিজের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। পড়াশোনা করো, এখনো অনেক সময় আছে, ঠিক আছে? আর হ্যাঁ, বন্ধ পেয়েছো বলে বন্ধু বান্ধবদের সাথে আড্ডাটা দিও না, ফোন চাপো না, কারোর মোটিভেট কোথায় ডিমোটিভেট হয় না, ঠিক আছে? এ সময় পড়াশোনায় মনোযোগ দাও। আর এই সময়টাতেও তোমরা যদি পড়াশোনা না করো, তাহলে বিশ্বাস করো, বা একটা কথাই বলি, তোমাদের ফেল ছাড়া কখনো লাইফে ভালো কিছু না করতে পারবে না। তোমাদের এই পরীক্ষাটির মাধ্যমে না তোমাদের স্কুল লাইফটাকে পার করবে। তো যদি কলেজ লাইফে পা দিতে চাও, তাহলে একটু পড়াশোনা করো, ঠিক আছে? বন্ধু বান্ধবের আড্ডা আর আছে ফেসবুকের রিলস, এসব দেখা বন্ধ করো, ঠিক আছে? এসবের দেখার জন্য তুমি অনেক সময় পাবা, কিন্তু এই পরীক্ষাটা তুমি যদি একবার ফেল করো, 1 বছর তোমাকে বসে থাকতে হবে, 1 বছর তোমাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো সেই সময়টাকে যদি তুমি লস না করতে চাও, জানো 1 বছরে অনেক কিছু হয়, ঠিক আছে? তো 1 বছর এই সময়টাকে যদি তুমি লস না করতে চাও, তাহলে এখনো সময় আছে, তুমি বই পড়ো। ভালো কিছু যদি করতে চাও, আশেপাশে তো দেখতেছই, তোমার বড় ভাই, ফ্রেন্ড সার্কেল, অনেকেই অনেক রকম কিছু কাজ করছে, কিন্তু তুমি কি করছো? তুমি কিছুই করতে পারছো না। অতএব কেরিয়ার বা ফিউচার যদি ভালো করতে চাও, পড়ার টেবিলে যাও, ঠিক আছে? এসব বাইরে বেরিয়ে নিজের সময়টাকে, নিজের সবকিছুকে নষ্ট করো না। থাক, বেশি কিছু বললাম না, এতেই একটু এই কথাটা অনেকেরই ভালো লাগবে, আবার অনেকেরই খারাপ লাগবে, ঠিক আছে? তবে ভালো কথা নিয়েই প্রত্যেকটা ভিডিও আমি বানানোর চেষ্টা করি, তো পাশে থাকবেন। আর হ্যাঁ, আমিও প্রার্থনা করি তোমরা সকলেই পাস করো। তো ভালো থাকবেন সবাইকে নমস্কার।